হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মুখার্জি স্টাডি সেন্টার। আজকের বিষয় দেখুন, ক্রিকেট জগতে বিরাট কোহলি একাই 100। অর্থাৎ আমাদের যিনি আছেন ইন্ডিয়ান ক্রিকেটার শ্রদ্ধেয় বিরাট কোহলি মহাশয়, তাহলে বলা হয়েছে ক্রিকেট জগতে বিরাট কোহলি একাই 100। তাহলে দেখুন, বাক্যটিকে আমি 4টি অংশে বিভক্ত করছি। ক্রিকেট জগৎ একটা অংশে ভাঙলাম, বিরাট কোহলি একটা অংশে ভাঙলাম, একাই একটা অংশে ভাঙলাম এবং 100, অর্থাৎ 1, 2, 3, 4 অর্থাৎ 4টি অংশে আমি বাক্যটিকে বিভক্ত করেছি। এরপর সূত্র সহকারে বাক্যটি আমি বিশ্লেষণ করে আপনাদের সামনে উপস্থাপন করছি। দেখুন, আমি এখানে যে রুলটা প্রয়োগ করব সেই রুলটা হলো দেখুন, সাবজেক্ট প্লাস মেইন ভার্ব প্লাস অবজেক্ট অব দি কমপ্লিমেন্ট প্লাস আদার্স। তাহলে দেখুন, এখানে 4টা অংশ রয়েছে, 1, 2, 3, 4, 4টা অংশ রয়েছে। এই 4টা অংশকে আমি মধ্যবিন্দু ধরছি, অর্থাৎ মেইন ভার্ব বা প্রধান ক্রিয়াপদ। তাহলে দেখুন, মেইন ভার্ব বা প্রধান ক্রিয়াপদ দিয়ে বাক্যটা আমি শুরু করছি। তাহলে মেইন ভার্ব বা প্রধান ক্রিয়াপদ দিয়ে শুরু করলে দেখুন, আমরা দেখতে পাচ্ছি যে মেইন ভার্বের বাঁ দিকের অংশ আবার মেইন ভার্বের ডান দিকের অংশ। তাহলে মেইন ভার্বকে কেন্দ্র করে আমি বাঁ দিকের অংশ এবং ডান দিকের অংশ করে বাক্যটাকে আমি বিভক্ত করছি। তাহলে দেখুন, এই মেইন ভার্বের প্রথমে বাঁ দিকে কি আছে, আমরা দেখতে পাচ্ছি সাবজেক্ট আছে। তাহলে সাবজেক্ট আমাকে কি ধরতে হবে? দেখুন, সাবজেক্ট ধরতে হবে বিরাট কোহলি একাই। কারণ শুধু বিরাট কোহলিকে যদি আমরা সাবজেক্ট বা কর্তা হিসেবে ধরি তাহলে বাক্যের মধ্যে সমস্যা আসতে পারে। তার জন্য বিরাট কোহলি একাই এই অংশটাকে আমরা কিন্তু সাবজেক্ট বা কর্তা হিসাবে উল্লেখ করব। তাহলে আনসারটা কিভাবে হবে? দেখুন, বাঁদিকের অংশে কি হবে, কি লিখলাম? বিরাট কোহলি অ্যালোন, বিরাট কোহলি অ্যালোন। এটা হয়ে গেল কি বাম দিকের অংশ, মেন ভার্ব বা প্রধান ক্রিয়াপদের বাঁ দিকের অংশ। তাহলে এরপরে যে মেন ভার্বটা বসাবো সেটা কিভাবে বসাবো? ক্রিকেট জগতে বিরাট কোহলি হন একাই 100। হন আমরা জানি এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার এগুলো হচ্ছে বি ভার্বের মধ্যে পড়ে। তাহলে আমরা এখানে হন অর্থে ইজ প্রয়োগ করব, ইজ, এবং ইজটি আমরা জানি বি ভার্ব, বাট এখানে কিন্তু কি হচ্ছে না ফাইনাইট ভার্ব বা সমাপিকা ক্রিয়া হিসেবে বাক্যের মধ্যে ব্যবহৃত হচ্ছে। এরপর ইজ হয়ে গেল। এরপর ডান দিকে কি অংশ ধরবো? এই যে ডান দিকের অংশ ধরবো ক্রিকেট জগৎ এবং 100। ক্রিকেট জগৎ এবং 100 এই দুটো অংশ আমি ভার্বের ডান দিকে বা রাইট সাইডে আমি লিখবো। তাহলে বিরাট কোহলি অ্যালোন ইজ, এরপর কি দেখুন 100। এই যে 100 করা হচ্ছে, এটা আমাদের কি করা হচ্ছে? এটা আমাদের সিমিলিজ করা হচ্ছে, সিমিলিজ করা হচ্ছে বা ফ্রেজ করা হচ্ছে বা আমাদের ইডিয়ম করা হচ্ছে। সুতরাং আমরা সিমিলিজ, এটাকে সিমিলিজ বলতে পারি। যেমন ধরুন আমি লিখলাম অ্যাজ গুড অ্যাজ, অ্যাজ গুড অ্যাজ। তো এই যে অ্যাজ গুড অ্যাজ এই অংশটাকে আমরা ইডিয়ম বলতে পারি, আমরা এটাকে ইডিয়ম বলতে পারি, অথবা ফ্রেজও বলতে পারি, অথবা সিমিলি এটাও আমরা বলতে পারি। ফ্রেজ বলতে পারি, আমরা ইডিয়ম বলতে পারি, অথবা সিমিলি বলতে পারি। তাহলে এরপর যেমনভাবে বাক্যের উপর অর্থটা নির্ভর করবে, বাক্যের স্ট্রাকচার বা বাক্যের মিনিংয়ের উপর অর্থটা নির্ভর করবে। তাহলে কি হলো? বিরাট কোহলি অ্যালোন ইজ অ্যাজ গুড অ্যাজ, কি হবে? অ্যাজ গুড অ্যাজ এ অ্যাজ গুড অ্যাজ এ 100। দেখুন, আমি এখানে মূল লিখেছি অ্যাজ গুড অ্যাজ এ 100। আর এখন অ্যাজ গুড অ্যাজটা আমি আপনাদেরকে বললাম যে কেন আমি প্রয়োগ করেছি, বাট এখানে আপনাদের একটা সন্দেহ হতে পারে যে আমি এখানে এ 100 এটা কেন লিখলাম। দেখুন, বাক্যের মধ্যে বাক্যটাকে সুমিষ্ট করার জন্য এটা এখানে এটা প্রয়োগ করা হয়েছে। এখানে আমি লিখে দিতে পারি অ্যাজ গুড অ্যাজ 100ও লিখে দিতে পারি, কিন্তু 100 লিখলে বাক্যটার যে মিষ্টি ভাব সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে। তার জন্য এখানে এ 100 লেখা আছে। এটা কিন্তু বিশেষ কোনো নিয়মের জন্য নয়, সাধারণভাবে বাক্যটার মধ্যে সৌন্দর্য প্রকাশ করার জন্য, আর কিছু নয়। তাহলে
হয়ে গেল অ্যাজ গুড অ্যাজ এ 100। এবারে হয়ে গেল কি না 100। 100 অর্থাৎ কি করা হলো, উপমা করা হলো, উপমা করা হলো। সুতরাং এরপর যেটা পড়ে রইল সেটা হচ্ছে ক্রিকেট জগৎ। তাহলে ক্রিকেট জগৎ কি করব, দেখুন কি করলাম, ইন দ্য ওয়ার্ল্ড অফ ক্রিকেট, অর্থাৎ ক্রিকেট জগৎ, ইন দ্য ওয়ার্ল্ড অফ ক্রিকেট, ক্রিকেট জগৎ। তাহলে ক্রিকেট জগতে, তাহলে ক্রিকেট জগতে বিরাট কোহলি একাই 100। তাহলে দেখুন এইভাবে বিরাট কোহলি অ্যালোন ইজ অ্যাজ গুড অ্যাজ এ 100 ইন দ্য ওয়ার্ল্ড অফ ক্রিকেট, অ্যাজ গুড অ্যাজ এ 100 ইন দ্য ওয়ার্ল্ড অফ ক্রিকেট। এইভাবে কিন্তু আমরা বাক্যটিকে সমাধান করতে পারি, ক্রিকেট জগতে বিরাট কোহলি একাই 100, এবং রুল এবং ট্রান্সলেশনের মাধ্যমে আমরা বাক্যটিকে এইরকমভাবে বিভক্ত করে আমরা বাক্যটি সম্পূর্ণ করতে পারি। যাই হোক, ক্লাসটি আমি এখানে শেষ করলাম। ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব ও শেয়ার অতি অবশ্যই করবেন। সো ফাইনালি থ্যাঙ্কস টু এভরিবডি ফর ওয়াচিং মাই ভিডিও। থ্যাংক ইউ।